শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর শুভ উদ্বোধন। শেরপুর প্রতিনিধি। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার 20 মে সকাল 11টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি শেরপুর জেলার পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম। এ সময় বক্তারা যে কোনো দুর্যোগ ও সংকটে ফায়ার ফাইটারদের সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে যে কোনো দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনা সম্ভব। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী ও অগ্নি নির্বাপন সরঞ্জামাদির প্রদর্শনী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও একটি আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ জামিল আহমেদ সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলা সদস্যরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মানুষের বিপদে আপদে নির্ভরতার প্রতীক, সাহসের প্রতীক ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সাথে সমন্বয় আরও জোরদার করা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবসময় জনগণের জানমাল রক্ষায় নিরলভাবে কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবেলায় এ বাহিনীর সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আপনারা জেনে রাখবেন, আমাদের প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত 52 জন অগ্নিবীর আত্মহত্যা দিয়েছেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি মানুষের বিপদ আপদে নির্ভরতার প্রতীক, সাহসের প্রতীক, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্মানিত শুধু দুর্ঘটনা ঘটার পর শুধু উদ্ধার তৎপরে যথেষ্ট নয়, দুর্ঘটনা প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধী হলো উত্তম সুরক্ষা। তাই আমাদের সকলকে আরো সচেতন হতে হবে। বাসা বাড়ি, অফিস আদালত এবং শিল্প কারখানা পর্যাপ্ত অগ্নি সরঞ্জাম রাখুন এবং মহড়া এবং বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করতে হবে। গ্যাসের চুলা ব্যবহারের পর অবশ্যই রেগুলেটর বন্ধ রাখতে হবে। ধার্য পদার্থ নিরাপদ সংরক্ষণ করা এবং অগ্নিযোদ্ধা অগ্নিরোধক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষিত হওয়া জরুরি। তাই আরবান কমিটি ভলেন্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করুন। আমাদের সামান্য জ্ঞান একটি বড় দুর্ঘটনা রুখে দিতে পারে। আমাদের দেশের জীবন বাঁচানোর যে বাহিনীটি সবার আগে সাড়া দেয়, তার নাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আমরা বিশেষ করে পুলিশে যারা চাকরি করি, আমাদের সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের খুবই আমি বলবো যে নিবিড় সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, কাজে সম্পর্ক রয়েছে। তারা যে কাজটি করে এটার সাথে জীবনের ঝুঁকি শুধু জড়িত না, প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে তারা আহত হওয়া থেকে শুরু করে নিজের জীবনও বিসর্জন দেয় এই কাজটি করতে গিয়ে। এবং সরাসরি সরকার তাদের এই কাজকে যে ঝুঁকিপূর্ণ সেটা স্বীকৃতি দিতে দ্বিধা করে নাই। বিগত কয়েক বছরে আমরা দেখেছি, আমি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশে চাকরি করেছি, আমি দেখেছি যে ওখানে একটা যখন ইন্ডাস্ট্রিতে আগুন লাগে তখন তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানুষের সম্পদ এবং মাল রক্ষায়, সেটা অতুলনীয়। এবং 2022 সালে সীতাকুণ্ডে যে ভয়াবহ দুর্ঘটনা হয়, সেখানে ওইখানে 13 জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছে। এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পদক পাওয়া সংগঠন। এবং এর মধ্যে যারা যারা নিহত হয়েছেন আমি কয়েকটা নাম উল্লেখ করছি: মিঠু দেওয়ান, ইমরান হোসেন, রানা মিয়া, আলাউদ্দিন,
মনিরুজ্জামান, শফিউল ইসলাম, শাকিল তরফদার, গাউসুল আজম, নিপুণ চাকমা, রমজানুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, রবিউল ইসলাম, ফরিদুজ্জামান, শামীম আহমেদ সহ আরো অনেকে। আমি আজকের এই অনুষ্ঠানে তাদের রুহের আপনার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, সহানুভূতি জানাই। আপনারা কিন্তু দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন এবং জনবহুল দেশে আপনাদের ভূমিকা অতুলনীয়। আপনারা যেভাবে চলে যান এটার কোনো তুলনা হয় না। তো আপনাদের অবদান জাতির কাছে অসীম, মানুষের কাছে অসীম। আপনারা সবসময় থাকেন আমাদের সাথে।